অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় মালদা জেলা সম্মেলন হয়ে গেল রবিবার। এদিন বেলা 11টা থেকে এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা গার্লস হাই স্কুল প্রাঙ্গণে। সম্মেলনে সংগঠনভুক্ত শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। হাজির ছিলেন সংগঠনের রাজ্য সহ সম্পাদিকা সোমা চক্রবর্তী, সংগঠনের কোষাধ্যক্ষ জয়প্রকাশ দাস, সংগঠনের নেতা বিশ্বরূপ দাস সহ অন্যান্যরা। এদিন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় মালদা জেলা সম্মেলনে সংগঠনভুক্ত শিক্ষক শিক্ষিকারা মোট 9 দফা দাবি নিয়ে আলোচনা করেন, যার মধ্যে সিএস প্রদান, শূন্য পদে স্থায়ী নিয়োগ, স্বচ্ছ বদলি নীতি, টেট সমস্যার সমাধান, লস্ট ইনক্রিমেন্ট প্রদানের দাবি ছিল অন্যতম। প্রতি বছরের নয় এবারও আমরা জেলা সম্মেলন করছি। এখানে উপস্থিত আছেন আমাদের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব। রাজ্য থেকে এসছেন আমাদের সোমা চক্রবর্তী সহ সম্পাদিকা, জয়প্রকাশ দাস কোষাধ্যক্ষ এবং আরও অনেকে। মূল দাবি কি আছে আজকের এই 8 দফা? আমরা আজকে 9 দফা দাবি নিয়ে এসেছি, যার মধ্যে আছে ক্যাশের দাবি, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, এমএলএ ঊর্ধ্বসীমা তুলে দেওয়া, টেট বদলি নীতি, এছাড়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ভবিষ্যতের জন্য নানা রকম সমস্যা নিয়ে আমরা এসেছি। বিশ্বনবী হজরত মুহাম্মদের জন্মদিবস তথা ঈদ মিলাদুন্নবী উৎসবকে কেন্দ্র করে রবিবার মালদা থানায় অনুষ্ঠিত হল প্রশাসনিক বৈঠক। উৎসবের দিন জুলুস ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মালদা থানার আইসি গোপাল বিশ্বাস, ট্রাফিক ডিএসপি মুঙ্গেশ সুব্বা, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, পুরাতন মালদা ব্লকের বিডিও অনিক রায় সহ বিভিন্ন জনপ্রতিনিধি এবং ঈদ মিলাদুন্নবী উৎসব কমিটির কর্মকর্তারা। প্রতি বছর 12 রবিউল আউলে বিশ্বনবী হজরত মুহাম্মদের জন্মদিবস পালিত হয়। এই উপলক্ষে পুরাতন মালদার শহর ও গ্রামীণ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে জুলুস বের হয়। সেখানে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ অংশগ্রহণ করেন। আগামী বুধবারের উৎসবকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে জুলুস আয়োজকদের একাধিক নির্দেশিকা দেওয়া হয়। জানানো হয়, জুলুসে কোনো ধরনের ডিজে ব্যবহার করা যাবে না। মাইক ব্যবহার করা হলেও শব্দের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। নির্ধারিত সময় ও রুট মেনেই জুলুস বের করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক মোতায়েনের নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে। টাইম আছে, এটা আমরা আপনাদের থেকে নিয়েছি, এটা মেনটেন করে চলতে হয়। কেন আমরা ওই টাইম অনুযায়ী আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকে, ওদের ডিউটি টেক আপ করে ওই টাইম অনুযায়ী। রুট যেটা রুট আপনারা ফিক্স করেছেন, যেটা রুট আমরা কভার করছি, আইদার ট্রাফিক পার্সোনাল দিয়ে হোক या পুলিশ পার্সোনাল দিয়ে, যেটা রুট কভার করা হোক হয়েছে ওইটা রুটটা চলতে হবে। আপনার ওই রুট মেনটেন করতে হবে। ডিজে এটা নিশ্চিত আছে যে যেটা সাউন্ড লিমিট থেকে উপরে হবে না, যেটা হাইকোর্ট মাননীয় হাইকোর্টে বলেছেন। এটা আপনারাও জানেন, আমি দেখেছি আপনারা মেনে চলছেন। আর আবার এটা আমাদের থেকে রিকোয়েস্ট থাকলো কি আপনারা কাইন্ডলি ডিজে ফিজে আপনারা কাইন্ডলি বাজাবেন। অন্যদিকে আসন্ন নবী দিবসের ধর্মীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবিবপুর থানার উদ্যোগে এক সমন্বয় বৈঠক হয়ে গেল রবিবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় হবিবপুর থানা প্রাঙ্গণে। এতে হবিবপুর থানা এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জেম সহ নবী দিবস উদযাপন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। তাদের সকলকে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সুষ্ঠুভাবে ধর্মীয় উৎসব পালনের নির্দেশ দেন হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস সহ অন্যান্য পুলিশ অফিসাররা। তারপরে আবার 8টা থেকে 12টা অবধি মিলাদ। এটা হলো আয়ো চাপটা যদি লাল চাপটা রাখি আমি 200 লোক। আচ্ছা, মহিলারা যারা থাকবেন তারা তো নিশ্চয়ই গাড়িতে যাবেন না, বাচ্চারা যাবে। রক্তদান আন্দোলনের প্রচার ও প্রসারের উদ্দেশ্যকে সামনে রেখে রাজ্যব্যাপী বিদ্যালয় স্তরে রক্তদান বিষয়ে কুইজ প্রতিযোগিতা হয়ে গেল মালদায়। রবিবার মালদা ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায় এদিন এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদা শহরের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে।
কুইজ প্রতিযোগিতায় মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট 32টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তাদের মধ্যে রক্তদান সম্পর্কিত নানান বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের এই কুইজ প্রতিযোগিতা পর্বে হাজির ছিলেন মালদা ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্যা কাকলি ঝা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মালদা ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল কলকাতার সম্পূর্ণ আয়োজনে এবং ফেডারেশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায় মালদা জেলায় আন্তঃরাজ্য বিদ্যালয় স্তরে রক্তদান বিষয়ক কুইজ প্রতিযোগিতার এই প্রথম আমরা আয়োজন করেছি। আসলে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়েই এই রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কুইজ প্রতিযোগিতা। আসলে আমরা বিশ্বাস করি যে বড় হয়ে নয়, যে কোনো বিষয়ে বীজকে যদি আমরা চারা গাছ থেকে তৈরি করি, মনে হয় সেই গাছটা আমাদের সত্যি প্রকৃত ফল দেবে। তাই রক্তদান আন্দোলনের ভাবনা, চেতনা, স্বেচ্ছা রক্তদান এই আন্দোলনটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিদ্যালয় স্তর থেকে সচেতনতামূলক এই প্রচারকে চালিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই কুইজ প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি স্থানীয় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যালয়।